আপনারা সকলেই জানেন যে অতি সত্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে যে আমাদের ইউনিয়নে 3টি গ্রাম, এই সুন্দরপুর গ্রাম, আলেকজিয়া আর বিজয়পুর। এখন অসুবিধা হলো আমাদের এই গ্রামের লোক সংখ্যা বা ভোটারের সংখ্যা হলো সবচেয়ে কম। এখন এই ভোটারের মধ্যে যদি বিভেদ হয়, একই প্রার্থী যদি 2-3 জন হয়ে যায় মেম্বার পদপ্রার্থী, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের গ্রামে মেম্বার রাখতে পারবো না, অন্য গ্রামে চলে যাবে। সুতরাং এইবার নির্বাচনের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সচেতনভাবে প্রার্থী নির্বাচন করতে হবে। এই বিষয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, মতামত থাকে, তাহলে আপনারা আলোচনা করতে পারেন। চৌধুরী সাহেব, আমি একটা কথা বলতে চাই। বলেন। মানে আশরাফ মেম্বার তো অনেকদিন মেম্বারই করছে, কিন্তু এলাকার কোনো উন্নয়ন করে নাই। দেখেন, এই যে উত্তরপাড়া যে রাস্তাটা ভাঙ্গা রয়েছে, 1.5 মাস যাবত এটা ভাঙ্গা পড়ে রয়েছে, কিন্তু মেরামত করে নাই। 1 সপ্তাহের কাম। হ্যাঁ, এটা মেরামত করলে সমস্যাটা কি হইতো? কারণ চেয়ারম্যান সাহেবের সাথে তার ভালো সম্পর্ক নাই, এই জন্য কাজটা করতে পারে নাই। অতএব আমি মনে করি এইবার প্রার্থীরা বদলানোর দরকার। মেম্বার, এই বিষয়ে তোমার কোনো বক্তব্য আছে? আসসালামু আলাইকুম। আমার আসলে আমাদের বড় ভাই যে কথাটা বলছে সেই ব্যাপারে তার সঙ্গে দ্বিমত করার কিছু নাই আমার। আমি দীর্ঘদিন আপনাদের ভালোবাসায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। ভুলভ্রান্তি তো মানুষের হয়ই, আমারও হয়তো হয়েছে। তারপরেও যতটুকু পারছি চেষ্টা করছি নিজের কাজ করার জন্য। সেক্ষেত্রে আপনারা সবসময় আমার সহযোগিতা করছেন। চৌধুরী সাহেবের সহযোগিতা আমি সবচেয়ে বেশি পাইছি। তো যেটা হচ্ছে কথা, আমাগো গ্রামে যে ভাঙা রাস্তাটার কথা বলা হয়েছে, এই ইউনিয়নের জন্য রাস্তা মেরামত করার জন্য কোনো রকম বরাদ্দ আমরা পাই নাই। যদি পাইতাম তাহলে আমি হয়তো রাস্তাটা ঠিক করতে পারতাম। তবে আপনারা কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমাদের গ্রামের নামে বরাদ্দ ছিল কিন্তু আমি কাজটা করতে পারি নাই, তাহলে এই মুহূর্তে আমি চৌধুরী সাহেবের কাছে আমার ইস্তফাপত্র জমা দিয়ে দেবো। হ্যাঁ, ভালো লোক। আর কেউ কিছু বলবে? কারো কিছু বলার আছে? আমার কথা আছে। হ্যাঁ, বলো। আমি বলতে চাইছিলাম যে রহমত মিয়া যে কথাগুলো কইছে আশরাফ মেম্বার সম্পর্কে ঠিক না। কারণ হচ্ছে আশরাফ মেম্বার বিপদে আপদে, কারো বাড়িতে মানুষ মরলে, কারো বিয়া শাদি খাতনা যাই হোক, সে সবসময় মানুষের বাড়িতে সুইটা গেছে, দৌড়ে আইছে। আমরা তারই তার কথাটা কোনো রকমের ঠিক না, কারণ রাস্তা হয় না। এখন সে যে বললো যে রাস্তা ঠিক না, রাস্তা তো আমরাও তো জানি যে বরাদ্দ নাই। আর চেয়ারম্যানের সাথে আশরাফ মেম্বারের কোনো সম্পর্ক খারাপ, এই যে কথাটা তুলছে সেটাও ঠিক না। এগুলো সবই আতান্দের যে কথাবার্তা কয় উনি। হয় হয়, ঠিক। আমরা আর কিছু বলেন। আর কেউ কিছু বলবে? বলবে না। রহমত, আমি যতটুকু বুঝতে পারলাম তাতে মনে হয় যে তোমার একটু ইচ্ছা আছে এইবার নির্বাচন করার, কিন্তু এখানে উপস্থিত যারা আছে তারা কি রহমত এবার প্রার্থী হোক এই বিষয়ে কারো সম্মতি আছে? থাকলে তারা হাত তুলতে পারেন। রহমত, সকলের মতামত এবার তোমার পক্ষে না। এইবার সুন্দরপুর গ্রাম থেকে মেম্বার প্রার্থী হবে আশরাফ মেম্বার। আশরাফ ভাই, ঠিক আছে? আর রহমত, তোমাকে আমি অনুরোধ করব, এইবার তুমি আমাদের এই আশরাফ মেম্বারের জন্যে সমর্থন নিয়ে তুমি তার জন্য কাজ করা শুরু করো। তারে তুমি পূর্ণ সমর্থন দাও। ভবিষ্যৎ তো থাকলোই, ভবিষ্যতে তখন অন্য চিন্তা ভাবনা করা যাবে। ঠিক হয়েছে। এবার আশরাফই থাকো। আচ্ছা, ঠিক আছে। ঠিক করলে হইব। মেহমান আসছে, ওদেরকে মরিচ চানাচুর বা এটা যা আছে বেগ নিয়ে তো সন্তান দিতেছি। হ্যাঁ, যে বসেন আপনারা, রায়েন না। কথা এইটুকুই ফাইনাল থাকলো। আমরা গ্রামে, এই সুন্দরপুর গ্রামে সকলে মিলে একজনকে প্রার্থী হিসাবে আমরা দেখতেছি। ঠিক আছে? ওইগুলো খাও, মুড়ি টুড়ি খাও। হ্যাঁ আশরাফ, তাহলে ওই কথাই থাকবে।
ঠিক আছে ঠিক আছে ওই যে যাও যাও ওইদিকে ভাই এখানে রাখেন ভাই আমার নিয়ে খারাপ হয়েছে এই, সরো। আরে ভাই 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 ভাই